আপনি মালিক হয়েছেন তো কি ঘুষ হয়ে আপনি ফেলে দিবেন। আপনি আমার তো বেশি বলছেন, আমি কারো ভয় পাই? আমি হচ্ছে আলামিন। আলামিন এই তুই ক্যাশ দিলি কেন? ক্যাশ দিলি কেন? ক্যাশ কি দাম এখন? ক্যাশ আমি মিলবো? আমি কি ভয় পাই? আমি হচ্ছে আলামিন। আরে ভাই আপনাকে পাশাপাশি থামান, এটার দাম কত তাই কন, বাইরে আমার আরো কাজ আছে। ভাই এটার দাম হলো 3050 টাকা। ভাই কাছে তো 3000 টাকা আছে, তাহলে এটা রাখেন, পরে নিয়ে যাবানে। আরে ভাই 50 টাকা কোনো বিষয় না, 50 টাকা নেই এখন, পরে দেবেন, সমস্যা নেই। কি রে ভাই, এ আবার কোন ধরনের বাটপার? 3050 টাকা জিনিস 3000 টাকা দিচ্ছে আর 50 টাকা বাকি রাখতেছে। এই 50 টাকা বাকি কি জীবন আর দেবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ভাই মিয়া আপনি করেছেন ওরে 50 টাকা বাকি দিয়েছেন, ওই 50 টাকা কি আপনি আর পাবেন? তুমি টেনশন করে না, পাবানে। ও চেহারা আমার কাছে ভালো লেগেছে তো, সমস্যা নেই, পাবানে। চেহারা ভালো লাগবে না, ও তো আপনার সুমিদি না। ও চেহারা তো দেখা যায় চোরের মতো। আপনার 50 টাকা গেছে বুঝলেননি? আপনার ব্যবসা চাঙ্গে, ব্যবসা করতে এসেনি। কি গরম রে ভাই, এই গরমের ভিতরে আপনার টাকা দিতে আছে, নেন টাকা। ভাই এই গরমেতে কষ্ট করে 50 টাকা না আনে আসলে পারতেন, পরে এসে দিয়ে দিতেন। আর কিছু লাগবে ভাই? লাগলে নিয়ে যান, সমস্যা নেই। ভাই লাগবে তো অনেক কিছু, কিন্তু বলি টাকা থুয়াইছি। তাহলে থাকেন ভাই, আর একদিন এসে নিবানে। আরে ভাই টাকা কোনো বিষয় না, মাল লাগলে নেন, সমস্যা নেই, টাকা কোনো বিষয় না। যান যা লাগবে নেন, সমস্যা নেই। কি ব্যাপার, এই লোকটা দোকানে আসে ঠিকই কিন্তু টাকা নিয়ে আসে না। এর মতলবটা যে কি মালিক তো বুঝতেই পারতেছে না। আমি ঠিকই বুঝেছি, বড় একটা দান মারবে তারপরে এনতে ভাগবে। দেখেছিস, মানুষের আমি সিটার মনে করতে নেই। আমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারি যে কি জাকি রাখুম। আপনি কলা বোঝেন, অতীত আপনার কাছে মাস দিয়ে আসেনি, বোঝেননি? দেখি কি নিয়ে যায়। ছেলে তো একটা গাড়ির কথা কইলো, তাহলে একটা গাড়ি নি। আর বুঝছেন একটা ব্যাগ নি। কি রে ওটা কি দেখা যাচ্ছে নানান রঙের, ভালোই তো লাগতেছে, এটা নি। আজকে এইগুলোই থাক ভাই। পড়লো তো ধরেন। তা ভাই দেখেন তো এগুলোর দাম কত হয়েছে। আলামিন হিসাবটা করে ফেলো। আচ্ছা ভাই ঠিক আছে, করতেছি দাঁড়ান। 1200 আর এসে 1500 আর হচ্ছে 1700। ভাই মোট মিলে 4000 টাকা বিল হয়েছে। ভাই মোট মিলে 4000 টাকা হয়েছে তো, সমস্যা নেই, পরে আপনি মনে করে দিয়ে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে ভালো থাকেন ভাই, আপনিও ভালো থাকেন। আলামিন বাটপার লোকের সাথে হাত মিলে না। এই রে আমি যে বাটপাত, তাই ভাই কি বুঝতে পেরেছে? ওরে যে আপনি না জানে শুনে 3000 টাকার মাল দিয়েছেন, ও কি জীবন আর আসবে দোকানে? আসবে না, লোকটা ভালো আছে। ও ভালো না কলা, ও প্রতিদিন দোকানে সে একটা টাকা থাকে না, আমার কাছে ঠিকই টাকা থাকে। না, লোকটার মন মানসিকতা ভালো আছে, দেবেন। ও চেহারা তো পুরো দেখা যায় চোরের মতো। কি করছিস তুই সব? টাকা দিয়ে গেল, তুই দেখলি না? টাকা দিছে তা কি হয়েছে? তোমার ব্যবসা চাঙ্গে মামা, এখন তো বুঝবো না, যখন আসে বড় শোল মাছটা ধরবে তখন বুঝবো যে কয় পাকে গাড়ি চাঁদপুর যায়। ওই বাটপারের মতলব তো আমি বুঝতেছি, ও বড় একটা কোপ মেরিয়ে তারপর এনতে ভাগবে। এই মালিক তো বুঝতেছে না। 1000, 2000, 3000 এই নেন ভাই আপনার আগের দিনের টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আনা যায় কিনা। হ্যাঁ ওই পাশের জামুস। আচ্ছা রাখো। ভাই কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না ভাই কোনো সমস্যা না, আসলে বাসা পাল্টাইছি তো, তাই কিছু জিনিসপাতি লাগবে, এজন্যই ফোন দিল। ও এই ব্যাপার, জিনিসপাতি নেন, সমস্যা নেই তো। না ভাই আজকে আর নিচ্ছি না, কাছে 1000 টাকা আছে তো, এটি হবে না নে। আরেকদিন এসে নিবানে সবকিছু। এই যে লোকটার এতদিন আসল রূপ বেরোয়েছে, এতদিন পানায় আজকে একটা কোপ দিয়ে দেবে, বড় একটা দান বাধা দেবে, আমি তো বুঝতে পারতেছি। ভাই আপনি আবারও আমার পরবার দিয়েছেন। আপনার বাসার জিনিসপাতি লাগবে, নিয়ে যান, সমস্যা কি? টাকা পরে দেবেন, সমস্যা নেই। দোকান ধরে নিয়ে যান আপনি, তাও কোনো সমস্যা নেই, আপনি যা লাগে নেন। আচ্ছা ভাই ঠিক আছে, যা লাগে নিচ্ছি। তাহলে আমি নেই, ওই বাসাতে দা কি মাল নেই দেখ দিনই। আচ্ছা ভাই ঠিক আছে, যাচ্ছি। ভাই উঠে দিন ভাই, উঠে। আস্তে রাখ, আস্তে। ভাই হিসেবটা করে ফেলেন দি। রাইস কুকার কোনটা দিছি, কিয়ামের যা নাকি? হ্যাঁ ভাই। ভাই 10,200 টাকা হয়েছে মোট বিল। আচ্ছা ভাই এই 1000 টাকা রাখেন, আর বাকিটা পরে দিবানে। আমার নাম্বারটা উঠুন। আচ্ছা নাম্বারটা বলেন কোন? 01604147084। আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে যান তাহলে। আচ্ছা ভাই তাইলে ভালো থাকেন।
সাবধানে নেন যেন পড়ে না যায়। প্ল্যান সাকসেসফুল, যাই ব্যস্ত কাটে পড়িয়ে জায়গাতে। আপনি যে এরে এই লোকটারে এত টাকা বাকি দিয়ে দিয়েছেন, এই লোকটাকে এদিকে আর আসবে? ওই লোকটা যে নাম্বার দিয়ে গেছে ওই নাম্বারে একটা কল দিয়ে দেখেন, ওই নাম্বারটা কি ওর নাকি অন্য কারো। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আপনি যে নাম্বারে কল দিয়েছেন সেটি এখন বন্ধ আছে। আপনি যে নাম্বারে কল দিয়েছেন সেটি এখন বন্ধ আছে। এই নাম্বার তো বন্ধ কয় রে। আমি আগেই কইছিলাম মামু ধরা খাইবা ধরা খাইছো। এইবার মামু কটে আমার কথা তো শুনলে না। আমি তোমার আগেই কইছিলাম এরকম ব্যবসা করো না। প্রথমে 2 দিন ভালো ব্যবহার করে বাকি টাকা নেছে দেশে, এরপর ভালো একটা সুযোগ দেখে বড় একটা দান মেরে নিয়ে চলে গেছে। এইবার কোনে যাবা মামু তুমি? 10,000 টাকার মাল নিয়ে গেছে মামু, এখনো বোঝো, এখনো চুলকাও না আঙুল চোষো। হালার বলো কি একটা নাম্বার দিয়ে গেছে, নাম্বার বন্ধ বন্ধ। উনি বাকি দিয়ে ব্যবসা করতে আছে, ব্যবসাটা তোমার আড়াই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না